আজকে আমরা শিখব কিভাবে ইতালিয়ান ভাষায় ভিন্ন ভিন্নভাবে ছুটি চাইতে হয়। প্রতিটি বাক্যে আলাদা স্টাইল আছে, যাতে আপনি বাস্তবে সহজে ব্যবহার করতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম বাক্য, আগামীকাল আমি ছুটিতে থাকব। আগামীকাল আমি ছুটিতে থাকব এর ইতালিয়ান বাক্য হবে দোমানি সারো ইন ফেরিয়ে। দোমানি সারো ইন ফেরিয়ে এর বাংলা অর্থ আগামীকাল আমি ছুটিতে থাকব। তাহলে এই ইতালিয়ান বাক্যটির শব্দার্থ ভেঙে বলি। দোমানি অর্থ আগামীকাল, দোমানি অর্থ আগামীকাল, আর সারো অর্থ আমি থাকব। সারো অর্থ আমি থাকব এবং ইনফেরিয়ে, ইনফেরিয়ে অর্থ ছুটিতে। ইনফেরিয়ে অর্থ কি? ছুটিতে। এটা একটা নতুন শব্দ, ইনফেরিয়ে, মনে রাখবেন। ইনফেরিয়ে অর্থ ছুটিতে। প্রত্যেকটি বাক্য শেখার সময় মনে করবেন এখানে নতুন শব্দ কোনটি আছে তার অর্থটা একটু বিশেষ গুরুত্ব দিয়ে মনে রাখার। তাহলে দোমানি সারো ইনফেরিয়ে, দোমানি সারো ইনফেরিয়ে অর্থ আগামীকাল আমি ছুটিতে থাকব। পরের বাক্যটি হলো একদিন ছুটি দরকার, মানে আমার একদিন ছুটি দরকার। যখন আমরা এটা বলতে চাই তখন আমরা ইতালিয়ান ভাষায় বলবো মি সেরভে উন জর্নো লিবেরো। মি সেরভে উন জর্নো লিবেরো। মি সেরভে উন জর্নো লিবেরো অর্থ একদিন ছুটি দরকার, মানে একদিনের জন্য ছুটি দরকার। তো এটাকে যদি আমি ভেঙে বলি তাহলে শব্দার্থ হবে মি সার্ভে বা মি সেরভে। মি সেরভে অর্থ আমার দরকার। মি অর্থ আমার, আর সেরভে অর্থ দরকার, মানে একসাথে মি সেরভে অর্থ আমার দরকার। উন মানে একটি বা একদিনের জন্য আর কি বোঝানো হয়েছে এখানে। উন মানে একটি, আর জোর্নো মানে দিন। জোর্নো মানে দিন। আর লিবেরো মানে কি? লিবেরো মানে ছুটি বা ফাঁকা। ছুটি বা ফাঁকা। তাহলে পুরো বাক্যটি কি হলো? মি সেরভে আমার দরকার, উন একটি, জোর্নো দিন, লিবেরো ছুটি। মি সেরভে উন জোর্নো লিবেরো অর্থ একদিন ছুটি দরকার। পরের বাক্যটি হলো একটু আগে বের হতে পারি, মানে যখন আমরা নির্দিষ্ট সময় পার হওয়ার আগেই ছুটি নিতে চাই বা বেরিয়ে যেতে চাই, তখন আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি যে আমি কি একটু আগেই বের হতে পারি। তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে পোস্সো উশিরে প্রিমা। পোস্সো উশিরে প্রিমা। পোস্সো উশিরে প্রিমা অর্থ একটু আগে বের হতে পারি, এটা জিজ্ঞেস করা বুঝিয়েছে যে একটু আগে বের হতে পারি। তাহলে এই ইতালিয়ান বাক্যটিকে যদি শব্দার্থ ভেঙে বলি তাহলে কি বুঝতে পারবো? পোষ্য। পোষ্য অর্থ পারি কি। পোষ্য অর্থ কি? প্রশ্ন বুঝিয়েছে। পারি কি? জিজ্ঞেস করা। উশিরে অর্থ বের হওয়া। উশিরে অর্থ বের হওয়া এবং প্রিমা অর্থ আগে। প্রিমা অর্থ কি? আগে। তাহলে পোষ্য উশিরে প্রিমা। পোষ্য উশিরে প্রিমা অর্থ একটু আগে বের হতে পারি। এবার পরের বাক্যটি আছে আজ অফিসে আসতে পারছি না। আজ অফিসে আসতে পারছি না এর ইতালিয়ান বাক্য হবে নন রিয়েস্কো আ ভেনিরে ওজ্জি। নন রিয়েস্কো আ ভেনিরে ওজ্জি এর অর্থ আজ অফিসে আসতে পারছি না। এবার শব্দার্থগুলো ভেঙে বলছি যাতে আপনাদের বুঝতে এবং মনে রাখতে সহজ হয়। দেখুন, নন সবসময় না বুঝায়। নন অর্থ কি বুঝায়? না, নেগেটিভ অর্থ বুঝায় নন। আর রিস্কো, রিয়েস্কো, রিয়েস্কো অর্থ পারছি। রিয়েস্কো অর্থ পারছি। এ অর্থ করতে। এখানে এ অর্থ কি বুঝিয়েছে? করতে। আর ভেনিরে অর্থ আশা। ভেনিরে অর্থ আশা, আর ওজ্জি মানে আজ। তাহলে নন অর্থ না, রিয়েস্কো অর্থ পারছি, এ অর্থ করতে, ভেনিরে অর্থ আশা, ওজ্জি অর্থ আজ। নন রিয়েস্কো আ ভেনিরে ওজ্জি। নন রিয়েস্কো আ ভেনিরে ওজ্জি অর্থ আজ অফিসে আসতে পারছি না। পরের বাক্যটি হলো কয়েকদিন বিশ্রাম দরকার। এই বাক্যটা আমরা কখন ব্যবহার করি? যখন
অনেকদিন কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে যাই, তখন আমরা বিশ্রাম নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কি অফিসের পারমিশন দরকার, তখন আমরা এটা বলি। বা যে কোনো কাজই হতে পারে, সেখান থেকে আমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা এই বাক্যটি ব্যবহার করি যে কয়েকদিন বিশ্রাম দরকার। তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে ho bisogno di qualche giorno di riposo। ho bisogno di qualche giorno di riposo অর্থ কয়েকদিন বিশ্রাম দরকার। দেখুন এখানে অর্থ আমার আছে, বিজনীয় অর্থ দরকার, বিজনীয় অর্থ দরকার, দি অর্থ এর, দি অর্থ এর, কোয়ালকে, কোয়ালকে অর্থ কিছু, কোয়ালকে অর্থ কিছু, আর জোর্ন অর্থ কি, জোর্ন অর্থ দিন, রিপোজো পরের শব্দটি কি, রিপোজো, রিপোজো অর্থ বিশ্রাম, রিপোজো অর্থ বিশ্রাম। আবার দেখুন অর্থ আছে, বিজন্য অর্থ দরকার, দি অর্থ এর, কোয়ালকে অর্থ কিছু, জোর্ন অর্থ দিন, রিপোজো অর্থ বিশ্রাম। তার মানে এই বাক্যটি হলো অবিজন্য দি কোয়ালকে জর্ন দি রিপোজো, অর্থ কয়েকদিন বিশ্রাম দরকার। পরের বাক্যটি হলো ছুটির জন্য আবেদন করেছি বা করছি, ছুটির জন্য আবেদন করছি, মানে আমরা কোথাও কাজ করলে বা কোথাও পড়াশোনা করলে আমাদের কিন্তু ছুটির নেওয়ার প্রয়োজন হতে পারে, তখন আমরা এই বাক্যটি ব্যবহার করি, ছুটির জন্য আবেদন করছি। তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে richiedo un permesso, richiedo un permesso, richiedo un permesso অর্থ ছুটির জন্য আবেদন করছি। শব্দার্থ হবে richiedo, richiedo অর্থ আবেদন করছি, richiedo অর্থ আবেদন করছি, un অর্থ একটি, un অর্থ একটি, পারমেসো অর্থ অনুমতি বা ছুটি, পারমেসো অর্থ অনুমতি বা ছুটি। তাহলে রিকেদো উন পারমেসো, রিকিয়েদো উন পারমেসো অর্থ ছুটির জন্য আবেদন করছি। পরের বাক্যটি হলো আজ একটু অসুস্থ লাগছে, আজ একটু অসুস্থ লাগছে, এর ইতালিয়ান বাক্য হবে মি সেন্তো পোকো বেনে ওজ্জি, মি সেন্তো পোকো বেনে ওজ্জি অর্থ আজ একটু অসুস্থ লাগছে। এবার শব্দার্থ ভেঙে বলছি, মি সেন্তো, মি সেন্তো অর্থ আমার লাগছে, মি সেন্তো অর্থ আমার লাগছে, পোকো, পোকো অর্থ একটু কম, একটু কম মানে খুব বেশি না, পোকো, বেনে অর্থ ভালো, মানে ভালো লাগছে না আর কি, এটা একটু কম, পোকো অর্থ একটু কম, বেনে অর্থ ভালো, সেক্ষেত্রে একটু কম ভালো লাগছে এরকম বোঝাচ্ছে আর কি। আর ওজ্জি অর্থ আজ, তাহলে পুরো বাক্যটি হবে মি সেন্তো পোকো বেনে ওজ্জি, মানে আজকে একটু কম ভালো লাগছে, যেটাকে আমরা এভাবে বলতে পারি আজ একটু অসুস্থ লাগছে। মি সেন্তো পোকো বেনে ওজ্জি অর্থ আজ একটু অসুস্থ লাগছে। পরের বাক্যটি হলো আমি 2 দিনের ছুটি নেব। যখন আমরা এই বাক্যটি কোনো প্রয়োজনে বলবো, তখন ইতালিয়ান ভাষায় কি বলবো, বলবো প্রেন্দেরো দুয়ে জর্নি লিবেরি, প্রেন্দেরো দুয়ে জর্নি লিবেরি, এর অর্থ আমি 2 দিনের ছুটি নেব। এবার দেখুন বাক্যটির অর্থগুলো কি দাঁড়ায়। প্রেন্দেরো, প্রেন্দেরো অর্থ আমি নেব, প্রেন্দেরো অর্থ কি আমি নেব। দুয়ে, দুয়ে অর্থ দুই, দুয়ে অর্থ দুই। তারপরে আছে জর্নি, জর্নি অর্থ দিনগুলো, জর্নি অর্থ দিনগুলো। আর লিবেরি, লিবেরি অর্থ ছুটি, লিবেরি অর্থ ছুটি। তাহলে পুরো বাক্যটি হবে প্রেন্দেরো দুয়ে জর্নি লিবেরি, প্রেন্দেরো দুয়ে জর্নি লিবেরি অর্থ আমি 2 দিনের ছুটি নেব। পরের বাক্যটি হলো কাজ থেকে বিরতি চাই, কাজ থেকে বিরতি চাই মানে কাজ করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন আমরা বিরতি দেই বা বিরতি নেই। এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে
vorrei una pausa dal lavoro, vorrei una pausa dal lavoro। কি হবে বলুন তো? vorrei una pausa dal lavoro, মানে কাজ থেকে বিরতি চাই। দেখুন শব্দার্থ ভেঙে বললে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। vorrei, vorrei আছে, প্রথমে কোন শব্দটি আছে? vorrei, এর অর্থ হলো আমি চাই। vorrei অর্থ আমি চাই। উনা, পরে আছে কি? উনা, উনা অর্থ একটি। উনার পরে আছে পাউজা, পাউজা অর্থ বিরতি। পাউজা অর্থ কি? বিরতি। আর দাল অর্থ থেকে, দাল অর্থ থেকে, কি থেকে? কাজ থেকে। তাহলে লাভোরো, পরে আছে কি শেষে? লাভোরো, লাভোরো মানে কাজ। তাহলে ভোররেই মানে আমি চাই, উনা অর্থ একটি, পাউজা অর্থ বিরতি, দাল অর্থ থেকে, লাভোরো অর্থ কাজ। ভোররেই উনা পাউজা দাল লাভোরো, ভোররেই উনা পাউজা দাল লাভোরো অর্থ কাজ থেকে বিরতি চাই। এর পরের বাক্যটি হলো এই সপ্তাহে ছুটি নেওয়া সম্ভব। এটা প্রশ্ন করা বুঝিয়েছে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করলে তখন উপরস্থ কর্মকর্তাকে জিজ্ঞেস করতে হয় যে এই সপ্তাহে কি ছুটি নেওয়া সম্ভব। তো এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে? এ পসিবিলে প্রেন্দেরে ফেরিয়ে কোয়েস্তা সেত্তিমানা, এ পসিবিলে প্রেন্দেরে ফেরিয়ে কোয়েস্তা সেত্তিমানা, অর্থ এই সপ্তাহে ছুটি নেওয়া সম্ভব। তো এটাকে শব্দার্থ ভেঙে বলছি। এ পসিবিলে, এ পসিবিলে অর্থ সম্ভব কি? এ পসিবিলে এর বাংলা অর্থ কি হবে? সম্ভব কি? প্রশ্ন করা, সম্ভব কি জিজ্ঞেস করা। তারপর আছে প্রেন্দেরে, প্রেন্দেরে, প্রেন্দেরে অর্থ নেওয়া, প্রেন্দেরে অর্থ নেওয়া। আর ফেরিয়ে, ফেরিয়ে মানে কি? ফেরিয়ে মানে ছুটি, আগের বাক্যতেও ছিল ফেরিয়ে অর্থ ছুটি। আর কোয়েস্তা, কোয়েস্তা মানে এই, কোয়েস্তা মানে এই। আর সেত্তিমানা অর্থ কি? সপ্তাহ, সেত্তিমানা অর্থ সপ্তাহ। তাহলে এ পসিবিলে প্রেন্দেরে ফেরিয়ে কোয়েস্তা সেত্তিমানা, মানে এই সপ্তাহে কি ছুটি নেওয়া সম্ভব। এবার পরের বাক্যটি আছে আমি একটু বিশ্রাম নিতে চাই। আমি একটু বিশ্রাম নিতে চাই এর ইতালিয়ান বাক্য হবে desidero riposarmi un po, desidero riposarmi un po, এর বাংলা অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই। কি বলুন তো? আমি একটু বিশ্রাম নিতে চাই, এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে? desidero riposarmi un po। শব্দার্থ ভেঙে বলছি। দেখুন desidero, desidero অর্থ আমি চাই, desidero অর্থ আমি চাই। আর riposarmi, riposarmi অর্থ বিশ্রাম নেওয়া, riposarmi অর্থ বিশ্রাম নেওয়া। আর un po অর্থ একটু, un po একটু, দুটা মিলে কি? un po, এই দুটো শব্দ মিলে বাংলা অর্থ হবে একটু। তাহলে desidero, desidero অর্থ আমি চাই, riposarmi অর্থ বিশ্রাম নেওয়া, un po অর্থ একটু। desidero riposarmi un po, desidero riposarmi un po অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই। পরের বাক্যটি হলো আজকের জন্য অনুমতি দিন। উপরস্থ কোনো বসকে এভাবে বলতে হয় পারমিশন নেওয়ার জন্য, আজকের জন্য অনুমতি দিন আমাকে এই কাজটি করার। তো এটাকে ইতালিয়ান ভাষায় আমরা কি বলবো? মি কনসেদা ইল পারমেসো পের ওজ্জি, মি কনসেদা ইল পারমেসো পের ওজ্জি, এর অর্থ আজকের জন্য অনুমতি দিন। এবার শব্দার্থ ভেঙে বলছি। দেখুন মি কনসেদা, মি কনসেদা অর্থ আমাকে দিন, মি কনসেদা অর্থ আমাকে দিন, ইল অর্থ নির্দিষ্ট, পারমেসো অর্থ অনুমতি, পের অর্থ জন্য, ওজ্জি অর্থ আজ, ওজ্জি অর্থ আজ। তাহলে মি কনসেদা ইল পারমেসো পের ওজ্জি,
মি কনসেদা ইল পারমেসো পের oggi অর্থ আজকের জন্য অনুমতি দিন। পরের বাক্যটি হলো আমি জরুরি কারণে যাচ্ছি। আমি জরুরি কারণে যাচ্ছি এর ইতালিয়ান বাক্য হবে দেভো আন্দারে পের উন উর্জেঞ্জা। দেভো আন্দারে পের উন উর্জেঞ্জা। তাহলে এবার শব্দার্থ ভেঙে বলছি। দেভো অর্থ আমাকে যেতে হবে। দেভো অর্থ আমাকে যেতে হবে। আন্দারে অর্থ যাওয়া। পের অর্থ জন্য। উন উর্জেঞ্জা অর্থ কি জরুরি কারণে। উর উর্জেঞ্জা। উন উর্জেঞ্জা অর্থ জরুরি কারণে। তাহলে দেভো আন্দারে পের উন ওরজেঞ্জা এর অর্থ আমি জরুরি কারণে যাচ্ছি। পরের বাক্যটি হলো একটু সময়ের জন্য বাইরে যাব। একটু সময়ের জন্য বাইরে যাব এর ইতালিয়ান বাক্য হবে esco per poco tempo। esco per poco tempo এর অর্থ একটু সময়ের জন্য বাইরে যাব। esco অর্থ আমি বের হচ্ছি। esco অর্থ আমি বের হচ্ছি। per অর্থ জন্য। poco অর্থ অল্প। poco অর্থ অল্প। আর tempo অর্থ সময়। tempo অর্থ সময়। তাহলে esco per poco tempo। esco per poco tempo অর্থ একটু সময়ের জন্য বাইরে যাব। পরের বাক্যটি হলো আজ কাজ করা সম্ভব নয় এর ইতালিয়ান বাক্য হবে নন এ possibile lavorare oggi। নন এ possibile lavorare oggi। আজ কাজ করা সম্ভব নয়। দেখুন শব্দার্থ হবে নন অর্থ না। এ possibile অর্থ সম্ভব। লাভোরারে অর্থ কাজ করা। আর oggi অর্থ আজ। তাহলে নন এ possibile lavorare oggi মানে আজ কাজ করা সম্ভব নয়। পরের বাক্যটি হলো আমার ব্যক্তিগত কাজ আছে এর ইতালিয়ান বাক্য হবে অ ইম্পেন্নি পার্সোনালি। অ ইম্পেন্নি পার্সোনালি অর্থ আমার ব্যক্তিগত কাজ আছে। অ অর্থ আমার আছে। ইম্পেন্নি ইম্পেন্নি অর্থ কাজ বা দায়িত্ব। পার্সোনালি পার্সোনালি মানে ব্যক্তিগত। তাহলে অ ইম্পেন্নি পার্সোনালি অর্থ আমার ব্যক্তিগত কাজ আছে। পরের বাক্যটি হলো আমি ছুটিতে যেতে চাই। আমি ছুটিতে যেতে চাই এর ইতালিয়ান বাক্য হবে voglio andare in ferie। voglio andare in ferie এর অর্থ আমি ছুটিতে যেতে চাই। voglio অর্থ আমি চাই। andare অর্থ যেতে। in ferie অর্থ ছুটি। voglio andare in ferie অর্থ আমি ছুটিতে যেতে চাই। পরের বাক্যটি হলো দয়া করে আমাকে ছুটি দিন এর ইতালিয়ান বাক্য হবে মি দিয়া un giorno libero per favore। মি দিয়া un giorno libero per favore অর্থ দয়া করে আমাকে ছুটি দিন। মি দিয়া অর্থ আমাকে দিন। উন অর্থ একটি। জোর্নো অর্থ দিন। লিবেরো অর্থ ছুটি। পের ফাভোরে অর্থ দয়া করে। পের ফাভোরে অর্থ দয়া করে। তাহলে পুরো বাক্যটি কি হবে মি দিয়া un giorno libero per favore অর্থ দয়া করে আমাকে ছুটি দিন। পরের বাক্যটি হলো আমি কাল কাজে থাকবো না। আমি কাল কাজে থাকবো না বা আমি কাল কাজে আসবো না বা কাল কাজ করব না। এটার ইতালিয়ান বাক্য হবে domani non sarò al lavoro। domani non sarò al lavoro অর্থ আমি কাল কাজে থাকবো না। domani অর্থ আগামীকাল। নন অর্থ না। সারো অর্থ থাকবো। al lavoro অর্থ কাজে। domani non sarò al lavoro অর্থ আমি কাল কাজে থাকবো না। পরের বাক্যটি হলো আমি একটু বিরতি নিচ্ছি। আমি একটু বিরতি নিচ্ছি এর ইতালিয়ান বাক্য হবে faccio una pausa। faccio una pausa অর্থ আমি একটু বিরতি নিচ্ছি। দেখুন faccio অর্থ আমি নিচ্ছি।
ফাচ্চো অর্থ আমি নিচ্ছি, উনা মানে একটি, পাওজা মানে বিরতি, পাওজা মানে বিরতি। তাহলে ফাচ্চো উনা পাওজা অর্থ আমি একটু বিরতি নিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আপনাদের জন্য থাকবে কুইজ। কুইজে আপনাদেরকে বলতে হবে ইতালিয়ান থেকে বাংলা অর্থ। আমি ইতালিয়ান বলবো, আপনারা বাংলা বলার চেষ্টা করবেন। নাম্বার 1, দোমানি সারো ইন ফেরিয়ে, এর বাংলা অর্থ কি? নাম্বার 2, অবিজনীয় দি রিপোজো। নাম্বার 3, এসকো পের পোকো টেম্পো। নাম্বার 4, নন রিস্কো এ ভেনিরে ওজি। নাম্বার 5, ফাসিও উনা পাওজা। এবার আরো 5টি বাক্য থাকবে যেটার বাংলা থেকে ইতালিয়ান বলতে হবে, অর্থাৎ আমি বাংলা বলবো, আপনারা ইতালিয়ান বলার চেষ্টা করবেন। প্রথম বাক্য, আমি ছুটিতে যেতে চাই, এর ইতালিয়ান কি হবে? দ্বিতীয় বাক্য, আমি কাল কাজে থাকবো না, এটার ইতালিয়ান কি হবে? 3 নাম্বার হচ্ছে, আজ কাজ করা সম্ভব নয়, এর ইতালিয়ান কি হবে? 4 নাম্বার হচ্ছে, একটু আগে বের হতে পারি, এর ইতালিয়ান কি হবে? মানে এটা প্রশ্ন বুঝিয়েছে, আমি কি একটু আগে বের হতে পারি, এর ইতালিয়ান কি হবে? আমি একটু বিশ্রাম নিতে চাই। 5 নাম্বার, আমি একটু বিশ্রাম নিতে চাই, এর ইতালিয়ান কি হবে? আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই বাক্যগুলো প্র্যাকটিস করলে আপনি সহজেই ইতালিয়ান ভাষায় ছুটি চাইতে পারবেন এবং বাস্তব জীবনে ব্যবহার করতে পারবেন। দেখা হবে আবার পরের লেসনে। ততক্ষণ পর্যন্ত এই লেসনগুলো প্র্যাকটিস করতে থাকুন।